বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আবারও খুলনা প্রতিদিনের লাইভে আসলাম। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু যে শোকের যে পেনা, সেই পেনা কিন্তু তারা অপসারণ করছে। এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু নিচে সেগুলো দেখছেন। মিছিল কিন্তু ঢুকছে এই শিববাড়ি মোড়ে, একের পর এক মিছিল কিন্তু ঢুকছে এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আমরা দেখছি যে চারদিকে যে শিববাড়ি মোড়ে যে এই শোকের যে পেনা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু তারা অপসারণ করছেন এবং ছিঁড়ে ফেলে দিচ্ছেন। এবং তারা বাংলাদেশের পতাকা কিন্তু তারা প্রদর্শন করছেন। দর্শক যেটি বলছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যে শোকের যে প্যানা দেওয়া হয়েছিল আগস্টে আওয়ামী লীগের নেতাদের যে প্যানা সেগুলো কিন্তু অপসারণ করে ফেলছেন, যেটি আপনারা দেখছেন সরাসরি সেই চিত্র। আসলে সময় যত বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতিও কিন্তু বাড়ছে। শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই শিববাড়ি মোড়ে জড়ো হয়েছে। তারা কিন্তু সময় যতই বাড়ছে শিক্ষার্থীরা আমরা দেখছি যে ছোট ছোট মিছিল নিয়ে তারা কিন্তু এই শিববাড়ি মোড়ে জড়ো হচ্ছে এবং এখন কিন্তু বিক্ষুব্ধ যে শিক্ষার্থীরা তারা কিন্তু যে এখানে যে প্যানা দেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে সেই শোকের যে প্যানা সেগুলো কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অপসারণ করেছেন এবং সেগুলো অপসারণ করে কিন্তু তারা জাতীয় পতাকা তারা প্রদর্শন করছেন সেই বিলবোর্ডের উপর থেকে। মুহুর্মুহু স্লোগানে কিন্তু পরিপূর্ণ এই খুলনার শিববাড়ি মোড় এখন পুরোপুরি শিক্ষার্থীদের দখলে এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে তাদের যে অবস্থান সেটি এক দফা দাবির যে অবস্থান সেই
অবস্থান কিন্তু তারা আরো জোরালো করেছে এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে জড়ো হয়েছেন। শিক্ষার্থীরা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং তাদের যে এক দফার দাবি সেই দাবি কিন্তু সেই দাবিতে তারা একেবারেই অনড় রয়েছেন এবং তাদের যে দাবি সরকারকে পতন করবেন এবং সরকারকে পদত্যাগ করতে হবে সেই দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যেটি আপনাদেরকে দেখিয়েছি যে এই শিববাড়ি এলাকায় যেগুলো যে সরকার দলীয় যে শোকের যে প্যারা ছিল সেগুলো কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু অপসারণ করেছেন এবং তারা বলছেন যে এই সরকারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের চলবে। সবাই মাঠে নেমে বেরো ভাই, এখন আমাদের মাঠে নেওয়ার সময় ভাই, এখন মাঠে সবাই নিয়ে বেরো। ক্যামেরায় মোবাইল রেখে কোনো লাভ নেই ভাই, এটা শুধু ছাত্রদের জন্য না, এই সবার জন্য ভাই। এই স্বৈরাচার সরকার আমরা চাই না ভাই। এই সরকার যতদিন এই মানবতে যাবে না, ততদিন পতন হবে না, ততদিন এই দুর্ভোগ এই বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে ভাই। এমন দুর্যোগ আসছে ভাই, এখন অনেকের ডাকাত হয়ে যাবে কিন্তু ভাই। এখন আপনারা যে যেখানে আসেন সেখান থেকে মাঠে নেমে পড়েন ভাই। এখন কি করে মুক্তিযুদ্ধ করবো আমরা তো রাজাকার, আমরা এখন মুক্তিযুদ্ধ হবো ভাই, ডাইরেক্ট অ্যাকশনে ভাই। এখন কোনো টেনশনে আপনারা সবাই মাঠে নেমে যান ভাই। আমরা তৃতীয় গৃহযুদ্ধ আপনারা ঘরে ঘরে তৈরি করেন ভাই, ঘরে ঘরে তৃতীয় মানে আমাদের গৃহযুদ্ধ হবে। এখন সবাই মাঠে নেমে পড়েন ভাই, আমি কিছু বলতে পারছি না ভাই, সবাই মাঠে নেমে পড়েন। শিক্ষার্থীদের শুনলেন যে তারা কিন্তু আহ্বান জানিয়েছেন যে তারা কিন্তু বলছিলেন যে যারা রয়েছেন সকলকে মাঠে নেমে আসতে এবং শিক্ষার্থীদের যে দাবি সেই দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন। আমরা দেখছি যে প্রচুর পরিমাণে নারী শিক্ষার্থী কিন্তু জমায়েত হয়েছেন, তারা কিন্তু তাদের যে স্লোগান সেই স্লোগান দিয়ে যাচ্ছেন। তারা তাদের এক দফা দাবি কিন্তু তারা এখন রাস্তায় নেমেছেন। হয়েছে Yes!
রক্তের বন্যা রক্তের বন্যা শিক্ষার্থীরা কিন্তু এক দফা দাবিতে তাদের যে স্লোগান মুহুর্মুহু স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছেন এবং তাদের যে এক দফা দাবি সেই দাবি কিন্তু তারা বলছিলেন যে সেই দাবি তারা বাস্তবায়ন করবেন যতক্ষণ পর্যন্ত Action!
দর্শক দেখলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে খুলনায় শিক্ষার্থীদের যে এক দফা দাবির যে আন্দোলন সেটি কিন্তু খুলনার শিববাড়ি মোড়ে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং নানা ধরনের ফেস্টুন নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে এক দফা দাবি সেই দাবি কিন্তু তারা দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন এবং সেই দাবি নিয়ে তারা কিন্তু নানা ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন, যেটি শিক্ষার্থীদের বিভিন্ন ইউনিট থেকে মিছিল এসে এখানে কিন্তু খুলনার শিববাড়ি মোড় এখন কিন্তু পুরোপুরি ছাত্রদের দখলে এই শিববাড়ি মোড় তারা কিন্তু দখল করে নিয়েছেন। এবং যেটি বলছিলাম যে আমরা বিভিন্ন সময় যেটি দেখেছি যে পুলিশের যে অবস্থান শিক্ষার্থীদের আমরা শিববাড়ি মোড়ে কিন্তু পুলিশের কোনো অবস্থান কিন্তু আমরা দেখিনি এবং শিক্ষার্থীরা কিন্তু এখন তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তাদের এক দফা দাবির যে আন্দোলন সেটি কিন্তু চলে গিয়ে দাবি তারা চালিয়ে যাচ্ছেন এবং সরকারকে পদত্যাগের যে স্লোগান তারা কিন্তু দিয়ে যাচ্ছেন। এক দফা দাবির আন্দোলন চলছে এবং খুলনা প্রতিদিনের যে লাইভ দেখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে এক দফা দাবির যে আন্দোলনটি আপনারা খুলনার শিববাড়ি মোড় থেকে দেখছেন। আপনারা আপনাদের মতামত জানাবেন এবং শিক্ষার্থীদের এই এক দফা দাবির আন্দোলনের সেই চিত্র আমরা কিন্তু শিববাড়ি মোড় থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক আমরা আবারও কিছুক্ষণের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিববাড়ি মোড়ের এই পরিস্থিতি সর্বশেষ আপনাদের আমরা কিন্তু দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সকলকে।